সেই জন্য আমি এটা বড় কাজ করতে পেরেছি, অন্য কেউ পারবে না। এরকম কেউ নিজের একটা সম্পত্তি, নিজের বিদ্যা, নিজের শারীরিক শক্তি এসব নিয়ে অহংকার যা করে, ওটা হচ্ছে কাঁচা হানি। এটা ছাড়তে হবে। আমার সাধুদের সেবা করছে ভালো, মনে মনে আসে ও আমার একটা একটা শক্তি আছে সাধুদের সেবা করার, অন্যদের মধ্যে নেই। অন্যদের মধ্যে নেই, আমার কাছে আছে বলেই অহংকার করে। অন্যদের সঙ্গে তুলনা করবেন না। আপনাদের ঠাকুর আমাকে অবকাশ দিয়েছেন, সেখানে ভাগ্য দিয়েছেন, আমি করছি। এখানে যাই বলবে অন্যদের ইচ্ছে পেল না, আমি এটা পেয়েছি, আমি বন্ধার, আমি বড় হচ্ছি। যেটা এলে বলবে, মানে মনকে বলবে আমি ঠাকুর তোমাকে আপনি দিয়েছেন, ফটো দিলেন, যাকে বলছি আমি ওই পাই পাবে। সেখানে পুরো সমাজে চিন্তা করা, নিজের সমাজে চিন্তা করো, নিজের মনটাকে একটু খেয়াল রাখতে হবে। মনটা যাচ্ছে, যা যা চিন্তা করে যাচ্ছে, কিন্তু চিন্তা করে যাচ্ছে মানে আমরা নিজের সম্বন্ধে কথা বলে যাচ্ছি। যা চিন্তা বলছি, আমরা বিচার বলছি, ওটা মনে মনে কথা বলা, মনে মনে কথা বলাটা বিচার করছি। আমরা যদি ঠাকুরের সম্বন্ধে বিচার না করি, মায়ের সম্বন্ধে, আশ্রমের সম্বন্ধে বিচার না করি, আমরা অন্যকে কার বিচার করছি? নিজেরই বিচার করছি। আমার এই সম্পত্তি, আমার বাড়ি, আমার এরকম আছে, আমার ছেলে ভালো, আমিও ভালো, অন্যদের ছেলে আমার ভালো, নিজেরই বলে যাচ্ছি নিজেকে। এটা অহংকার। এটা আমরা নিজের সম্বন্ধে ভাবো না, সবসময় ঠাকুরের নাম করবো। যাই অন্য কাজ নেই, ঠাকুরের নাম করবে। তোমার ঠাকুরের বলবো এটা ঘটনা চিন্তা করবে, ঠাকুর কত বড় দয়ালু, আমার প্রথম সাধারণ লোককে আশ্রমে যাওয়ার একটা ভাগ্য দিয়েছে, আশ্রমে সাধুরা আমাকে ভালোবাসে, এটা দিয়েছে। আমি ঠাকুরের কাছে গিয়ে পুনীত স্থানে বসে গান করতে পারি, সৎসঙ্গ করতে পারি, এসব ঠাকুর দিয়েছে। এই ঠাকুরের সম্বন্ধে কথা বই পড়তে থাকলে, মায়ের কথা পড়তে থাকলে, স্বামীজির সম্বন্ধে পড়তে থাকলে ওটা মনে পড়বে। সেই জন্যে অন্য কাজ আপনার আছে, কাজ করবেন, কাজের সম্বন্ধে ভাববেন। তখন আপনার সঙ্গে আপনার সঙ্গে ভাবছেন না, আপনি ভাবছেন আমাকে তো রান্না করতে হবে, রান্না না করলে ছেলে স্কুলে যেতে পারবে না, কাজে করতে পারবে না, স্বামী কাজে অফিসে যেতে পারবে না, কাজের সম্বন্ধে লেগে থাকে। ও কাজটা কি, ওটা তো ভালো, ওটা তো খারাপ না। ওটাতে নিজের সম্বন্ধে যাই চিন্তা করতে করবেন, বন্ধ করবেন। নিজের সম্বন্ধে কোথাও বলাটাই মানে অহংকার বাড়ানো। সেটা নিয়ে ঠাকুর বলছেন সবসময় সচ্চিন্তা করবে, ভালো সম্বন্ধে, ভালো বিষয়টা চিন্তা করবে, ঠাকুরের কথা মনে করবে, মায়ের কথা মনে করবে, ঘটনাগুলো মনে করবে। ভালো ভালো যদি গান জানে, গান গুনতে গুনতে গুনগুন করে গাইতে পারে। মনটা সবসময় আনন্দ রাখার একটা উপায়। আমাদের এক সিনিয়র সাধু বলতেন, তুমি কোনো একটা ভালো গান জীবনে করো, তোমার খুব ওটা আকৃষ্ট করে, সেরকম একটা গানটা একটা দুটো লাইন বারবার মনে 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 গুনগুন করে গাও, দেখবে মনটা আনন্দে থাকবে। আর উনি বলতেন কি গানটা গাই যেতে পারে, উনি নিজেই ওইটা গাইতেন। বলতেন মহাচার আনন্দময়ী সে কি নিরানন্দে থাকে, ইহকালে পরকালে মাতালে আনন্দে রাখে। এটা উনি বলতেন। এই সুরটা তো খুব ভালো। মহাচার আনন্দময়ী সে কি নিরানন্দে থাকে, ইহকালে পরকালে মাতালে আনন্দে রাখে। মহাচার আনন্দময়ী, এটা মনে বলতে 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 যাবে, মনটা আনন্দ করে যায়। এইটুকু করে যেতে পারে। এই একটা গান নেই, কয়েকটা গান। এখন তো আজকাল সব জায়গায় তো শঙ্করী চরণের রাখো বলে, ও গান গাইলে মনটা অদ্ভুত গান। এখানে নেই, দক্ষিণেতে গানটা গাই, লোকে আনন্দ পায়। এরকম যে কোনো কয়েকটা গান মনে রাখবে। তো যাই মনটা একটু নিচে নেমেছে, নিচে জাগতিক চিন্তা করছে, বেশি চিন্তা করার নেই। আপনার কাজের সময় চিন্তা করবেন, আপনাদের আপনি যাই সেবার থাকলে সেবার সময় চিন্তা করবেন। যাই নিজের সঙ্গে চিন্তা আসবে,
আমি এরকম করে চাইলে তোমার বন্ধ কর গান গাওয়ার এটাই মনটাকে উপরে রাখা। আর এটা আমাদের স্বামী আপনাদের কাছে হয়তো ধ্যান এবং आध्यात्मिक चिंता, ध्यान व आध्यात्मिक चिंता আর আধ্যাত্মিক চিন্তা ও বই আছে আপনার কাছে, না লাগলে ও বইতে দিকে स्वामी ज्योतिषानंद जी महाराज স্বামী জ্যোতিষা মহারাজে। That is the best book to keep mind, body, senses, everything in that good condition রাখবার জন্যে সবাইদের গৃহস্থদেরও উপদেশ দিয়েছেন, সাধুদের উপদেশ দিয়েছেন। সব আপনার আধ্যাত্মিক জীবন আর আপনার নৈতিক জীবন যা যা চাই বইতে আছে। ওর মধ্যে অনেক বলছে মানে গৃহস্থ হোক সন্ন্যাসী হোক, যে মনটাকে সবসময় খেয়াল রাখতে হবে মন কি করছে। ওই যাই আপনি ভালো চিন্তা না করলে খারাপ চিন্তা ঢুকে যাবে। ও খালি তো থাকতে পারে না, খালি তো থাকতে পারে না। যাই আপনি ঠাকুর চিন্তা করলেন না, মায়ের চিন্তা করলেন না, চিন্তা কবে করবেন আপনি? ওই জিনিসটা ভিতরে থাকবে তো ও চিন্তা করবেন, জিনিসটা ঢুকাতে হবে। সেই জন্য পড়াশোনা করতে হবে, কথাবার্তা রোজ ফলো করতে। রোমান স্বামীজির কাছে ঢাকাতে 1964 দিয়ে ফিরে আসছেন, ট্রেনে বসতে যাচ্ছেন। তখন একজন মহিলা দৌড়িয়ে এসে মহারাজ আপনার দর্শন করতে পারেনি, আমাকে একটু উপদেশ দিন, ট্রেন যাবে ওই অবস্থায়। বললেন এখন সময় নেই বেশি, তুমি রোজ কথা বলতে পড়ো আর ঠাকুরের চিন্তা করো, সব কিছু হয়ে যাবে। ঠাকুরের কথা বলতে দিনই পড়বে, 1 পৃষ্ঠা অন্তত 2 পৃষ্ঠা পড়তে আরম্ভ করবে, আপনি টেনে নিয়ে যাবে 4 পৃষ্ঠা পড়বে। মায়ের কথা 1 পৃষ্ঠা পড়তে যাবে, 2-3 পৃষ্ঠা যে যা মনে যাবে। এখন আমি চিন্তা করতে গেলে এই চিন্তা আছে, ভিতরে যা ঢোকাবেন বাইরে বাইরে আসবে, যেমন ডেকুলে আসবে, যা ভিতরে খাবেন ওটা ডেকুলে আসবে। সেরকম যা বিচারের ভিতরে ঢোকাচ্ছি ওটাই ভালো চিন্তা হয়ে যাচ্ছে। এরকম ধীরে ধীরে হয় মনের উন্নতি, একসঙ্গে হয় না, এক রাতে হয় না, ধীরে ধীরে হবে, কিন্তু হবেই হবে। আপনি 108 যোগ করছেন, ও তো আপনি বুঝতে পারছেন না এটা কিছু হচ্ছে না বলে মনে করছেন। 108 দিয়ে একবার ঠাকুরের নাম বললে কোটি কোটি জন্মের পাপ চলে যায়। 108 বার বলছেন, কত পুণ্য আসছে আপনি বুঝতে পারছেন না। সেই জন্য করে যাবেন, ওর সম্বন্ধে কি হয়েছে না ওই চিন্তা করবার দরকার নেই, ওটা আপনার গুরু পাবে। তো আপনার কি হয়েছে না উনি জানবেন, আমি এটা গুরু বলেছি তা বলে যাবো, করে যাবে। আর অন্য না যা হচ্ছে না হচ্ছে উনি দেখছে, সেরকম শ্রদ্ধা এখানে চলে যাবে, না কোনো শুরু হবে। এটাই সঠিক কথা, ঠিক বড়দের যা করেছে। हाँ, ये काल के